পুরভরা পটলের দোলবার রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি। দেখো, তার জন্য পটলগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে সাইডটা স্ক্রেপ করে বাদ দিয়ে আর ভেতরের যত যা কিছু ছিল বাদ দিয়ে দিয়েছি। এবার পালা হচ্ছে ভাজার জন্য সাদা তেল নিয়ে নিয়েছি কড়াতে, নিয়ে পটলগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে ওপর থেকে একটু নুন ছড়িয়ে হালকা আঁচে পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি পটলগুলো তুলে রাখবো। আর এদিকে পুর বানানোর জন্য কড়াইতে জিরে ফোড়ন দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, তার মধ্যে দিয়েছি গ্রেট করে রাখা সয়াবিনগুলোকে আগে থেকে জলে ভিজিয়ে নরম মিক্সিতে গ্রেট করে নিয়েছিলাম। তারপর নুন, চিনি আর পরিমাণ মতন হলুদ আর গরম মশলা দিয়ে আমি ভালো করে পুরটাকে ভাজা করে নেব। দেখো, পুর আমার ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো কিশমিশটা দিলে খুবই ভালো লাগে, পুরটা ভেতরে মিষ্টি মিষ্টি লাগে, তার জন্যই আমি কিশমিশ দিয়েছি, তোমরা স্কিপ করতে পারো। দেখো, পুর আমার রেডি। পুর নামিয়ে নিয়েছি, পুর ঠান্ডা হতে দিয়েছি। এই পুর ঠান্ডা হলেই আমি পটলের ভেতরে ভরে দেবো। গ্রেভি বানানোর জন্য কড়াইতে তেল নিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর বেটে রাখা মশলা, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। কষানোর সময় এখানে দিয়ে দেবো নুন, চিনি, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, যা বেসিক মশলা আর কি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখো, তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেবো পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখো, কষানো হচ্ছে। কষাতে আমি এদিকে যে মিক্সি ধোয়া জলটা ছিল, যখনই তেলটা ছেড়ে দেবে তখনই এই মিক্সি ধোয়া জল আমি দিয়ে দেবো, আর প্রয়োজন অনুযায়ী এক্সট্রা জলও অ্যাড করতে হবে এর মধ্যে। আর তারই মধ্যে আমি পটলের মধ্যে পুরগুলোকে ভরে নেব। এইভাবে হালকা হাতে পুরগুলো ভরে নিতে হবে যাতে পটল ভেঙে না যায়, আর খুবই সাবধানে করতে হবে এই কাজটা। দেখো, আমার পুরগুলো সব ভরা হয়ে গেছে। এই সময় আমি গ্রেভি ফুটে গেছে, সেই সময় আমি পুর ভরা পটলগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো। সমস্ত পটলগুলো দিয়ে আমি চাপা দিয়ে দেবো মিনিট 7-এর জন্য। দেখো, মিনিট 7 পরে আমি এসে যখন দেখছি তখন পটল অনেকটাই নরম হয়ে গেছে। এই সময় গুলে রাখা নারকেলের দুধটা আমি এর পটলের দোরমার মধ্যে, এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো, দিয়ে আরও 5-7 মিনিট ফুটিয়ে নেবো। নিয়ে দেখো, ফুটে নিয়ে আসার পর দেখো ঘন হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ঘি। বাস, আমার এখানেই রেডি পটলের দোরমা। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও, আর যদি ভালো লেগে থাকে রেসিপি তো আমার পাশে থেকো। আর রেসিপিটা কিন্তু দুর্দান্ত, একটু সময় লাগবে, একদিন কিন্তু কষ্ট করে ট্রাই করে দেখতেই পারো। এখানে ছানাও ইউজ করা যেতে পারে সয়াবিনের বদলে।